এই রোডে আমার অনেক ভাই ব্রাদার, আমার 3টা ক্লোজ ভাই ব্রাদাররে হারাইছি, 2টা ফ্রেন্ড, একটা ছোট ভাই। তো এই রোডে যখনই ঢুকি তখনই ওদের কথা মনে পড়ে। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। So hello everyone, welcome back to the channel. I hope you guys are absolutely fine. So আজকে যাচ্ছি যশোর টু বেনাপোল, বেনাপোল বাইপাস আর কি। তো যাই হোক, একটা কাজে যাইতেছি বেনাপোলে, তো এই কারণে একটু রওনা দিলাম দুপুর টাইমে। তো ভাবলাম একসাথে একটা ছোটোখাটো ব্লগ হয়ে যাক। তো এটা হচ্ছে চাষরা পার হলাম মাত্র, আর আজকের ওয়েদারটাও কড়া, সামনের রোদ। তো আশা করি ভালো হবে ব্লগটা। এই রোডে ঢুকলে এই যে নাগিন ড্যান্স শুরু করে দিয়েছে সামনে, মানে জ্বালা। এই যে যত ভিতরে ঢুকবো তত নতুন নতুন প্রাণীর সাথে দেখা হবে রোডের মধ্যে। আর এই রোডটা রাইড করার জন্য একদম পারফেক্ট একটা রোড, কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় এই রোডে, আর অ্যাক্সিডেন্ট হইলেই ডেথ। তো এই রোডটা একটু সাবধানে চলাচল করতে হয়, এই কারণে দ্যাটস ওয়াই সাবধানেই যাব। তো এই রোডে আমার অনেক ভাই ব্রাদার, আমার 3টা ক্লোজ ভাই ব্রাদাররে হারাইছি, 2টা ফ্রেন্ড, একটা ছোট ভাই। তো এই রোডে যখনই ঢুকি তখনই ওদের কথা মনে পড়ে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে 1 বছর আগে ছোট ভাইয়ের, আর 2 বছর আগে 2টা ফ্রেন্ড এই রোডেই চলে গেছে। তো তারপরের থেকে এই রোডে আসার সময় সব সময় তাদের কথা মনে পড়ে। অসম্ভব সুন্দর একটা রোডটা আগে এতটা সুন্দর ছিল না, রিসেন্টলি বলতে তাও প্রায় 1 বছর হয়ে গেছে এই যে এই রোডটা অনেক জোস বানায় ফেলাইছে। তো কুয়াকাটা ট্যুরে, কিছুদিন আগে কুয়াকাটা ট্যুরে গেছিলাম। কুয়াকাটা ট্যুরের ভিডিওগুলো আগে আপলোড দেবো না পরে আপলোড দেবো আমি এখনও পর্যন্ত শিওর না, কারণ ভিডিওগুলো আমি করতে পারি নাই আমার মনের মতোভাবে। পুরো ট্রিপটায় আমার বৃষ্টির মধ্যে গেছে, তারপরেও আমার যেহেতু গোপ্রো ওয়াটারপ্রুফ, কিন্তু মাইক বাদে তো আমি কাঙ্গাল, পুরো জিনিসটাই বোরিং হয়ে যায়। ভিডিওগুলো যতটুকু পারি সুন্দরভাবে এডিট করে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব, এটাই আর কি ইচ্ছা। এই দেখেন দৌড় মারো কাকা, দৌড় মারো, তোমাদের আর কি বলবো। রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি, এই যে এইগুলোর কারণেই অ্যাক্সিডেন্ট হয়। রিস্ক নেওয়া যাবে না, কারণ কেউ কারোর জন্য না, এরা কম্প্রোমাইজ করে না। রোডটাই এমন খারাপ, ওই যে ভ্যান রিক্সা চান ডান সাইডে, দ্যাটস ওয়াই। যাক, তুই যা, রাস্তা তোরে দিয়ে দিলাম, যা তুই যা, সাইড দিবি না যেহেতু, যা। সামনে আরও কিছু সারপ্রাইজ অপেক্ষা করতেছে, আমি শিওর, কারণ এই আল্লাহ চাচা যে যার মতো ধূপধাপ করে শুধু রোড পার হয়। চলেন সামনে হুসাইন বোল্ট কেন, সামনে আরও স্পাইডারম্যান, ব্যাটম্যান সব ওয়েট করতেছে। মানে গদখালি পার হওয়ার পরেতে শুরু হয়ে যায় ঝাঁকানাকা ক্যালমা। তো যাই হোক, এলিয়েনের রাজ্যে চলে আসছি, আপনারা দেখতে পারতেছেন, মনে হচ্ছে গেম খেলতেছি চারিদিক থেকে। এই রে, আরে আরে কাকা, আরে আল্লাহ, চারিদিকে কি একটা অবস্থা। হ্যাঁ ওকে বস, সুপারম্যানের মতো থামাই দিল আমারে। যাই হোক, এই 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 তো এখন আমরা চলে আসলাম এলিয়েনের রাজ্যে। মানে এখানে সব সুপার পাওয়ারের অধিকারী লোক থাকে। একটু আগে আমারে হাল্ক যেমন থামাই দেয়, তেমনি আমার হাত বাড়ায় থামাই দিছে। এই যে আর এক হাল্ক সুপারম্যান, সব হাত দিয়ে থামাই দিবে।
গাড়ি। এই যে আর একটা স্পাইডারম্যান যাচ্ছে। ওরে রে, কি একটা অবস্থা! আয় হায় রে, এটা পুরো পাজেল। দেও দেও দেও, আর কেউ আছেও? এ কই আসলাম? এটা হচ্ছে নাভারণ। এই হচ্ছে নাভারণের বর্তমান অবস্থা। এখানে অনেক সুপার হিউম্যানিটি থাকে, হিউম্যান থাকে আর কি। এই যে ফ্যামিলি নিয়ে যাচ্ছে সুপার হিউম্যান পার্টি। যাই হোক, উফ, মনে হলো কি পার হয়ে আসলাম। হাই হাই, সামনে মনে হচ্ছে আর এক তরফাও অপেক্ষা করতেছে। তো নাভারণে অবস্থা খুব ঝাঁকা নাকা। হ্যাঁ, দাও হান্দায় দাও, কোলের মধ্যে আসো। कौन है ये लोग? कहां से आते हैं? তো অলমোস্ট বেনাপোলের কাছে বিজিবি চেকপোস্ট পার হলাম। আর ওই যে বাংলাদেশের সর্ববৃহত্তর স্থলবন্দর। বাহ, সামনে একটা পোকা আসছিল, সাইড করে দিয়েছি। এই যে আপনার আগমনে আমরা সম্মানিত। ওকে, থ্যাংক ইউ। বেনাপোল আমাদের অহংকার। ইয়েস, আসলেই সত্যি। এই যে গেটটার বয়স বেশি দিন না। এই যে ঢুকলাম আমরা এখন বেনাপোলের মধ্যে। আর এই হচ্ছে বেনাপোলের মধ্যে এখন ঢুকলাম। আর এই যে আয়নায় দেখা যাচ্ছে কিনা জানি না, অস্থির একটা ভিউ। ওই যে পিছে রোড। তো এখন এই যে খুলনা খুলনা বলতেছি কেন, আজ কয়দিন আসলে অনেক ট্যুর হয়ে গেছে। তো বেনাপোল বাইপাস দিয়ে এইমাত্র ঢুকলাম। আচ্ছা, সরি, ভুল হয়ে গেছে। এটা হচ্ছে বাইপাস রোড হচ্ছে এইটা, আর ওটা হচ্ছে বেনাপোল পোর্ট রোড। তো আর ওখান থেকে বেশি না, আর 2-3 কিলোমিটার, তো 2-3 কিলোমিটার পরেই হচ্ছে আপনার সামনেই পোর্ট। এই বেনাপোল অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক দিন আগে আছি তো। আর বাইপাস রোডটাও কেমন অচেনা লাগতেছে আমার কাছে। তো যাই হোক, জায়গাটা অনেক সুন্দর। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাই, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট ভাই। সো এই জায়গাটা একটা মারাত্মক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে দুজনের অবস্থা খুবই খারাপ মনে হলো দেখে, একদম নিচে পড়ে গেছে। তো এইগুলো আসলে খুব মুমূর্ষু দৃশ্য, এগুলো আসলে ভালো লাগে না দেখতে। তারপরেও রোডে এগুলো হয়। যাক, আল্লাহ দুজনের সুস্থতা করে যে সামনে ভ্যানে হচ্ছে নিয়ে যাইতেছে। কি একটা অবস্থা! গার লোম অটোমেটিক খারাপ হয়ে গেছে আমার এই সিনগুলো দেখে। তাই আল্লাহ তাদের সুস্থতা দান করুক। মানে খুব ব্যাপকভাবে মনে হয় খাদে পড়ে গেছে নিচে। আসলে আমি যা বলছিলাম তাই, এই রোডটা আসলে এমনই। রাস্তাঘাটে পোলাপান চলাফেরা করে, তো যখন তখন যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কী আর বলবো, কোনো কথা বলার মতো আর মুহূর্ত নেই যা দেখলাম। আসলে ক্যামেরার বাইরেও কিছু দেখছি, নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। আল্লাহ জানে তার কী হবে, আল্লাহ তার হায়াত বাড়াই দিক, এটাই। তারপরে দুইজনেরই অবস্থা খুব খারাপ, অসচেতন হয়ে পড়ে রয়েছে। তো এতক্ষণ টুকটাক ভালোই চালাইতেছিলাম সাহস নিয়ে, সমস্যা হচ্ছিল না। কিন্তু হঠাৎ করে এমন একটা অ্যাক্সিডেন্ট দেখে কেমন একটা জানি হয়ে গেছে। মানে এখন আমারও বাইক চালাইতে কেমন একটা ভয় লাগতেছে। আসলে এই জিনিসগুলো প্রায় প্রত্যেকটা বাইকার্সের সাথে হয়ে থাকে। তো হাতে সময় নেই, এই কারণে ওখানে দাঁড়ানোও গেল না। ওখানে ভালোভাবে শুনতে পারিনি কী দেখি হয়েছে। তবে এটা বাইক অ্যাক্সিডেন্ট, আর ওখান থেকে খাদে পড়ে গেছে এটুখানি শিওর ছিলাম। আর দেখলেনই তো, ভ্যানের করে নিয়ে যাচ্ছে তাদের। আমরা বেনাপোল থেকে এখন লিফট করতেছি। তো কি বলবো সব কিছু উলটপালট হয়ে যাচ্ছে একটা অ্যাক্সিডেন্ট দেখে।
যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। I hope you like my videos and I will see you in the next one, bro. By the way, like, comment, share and subscribe বাটন একটা গুলি করে দিয়ে যাবেন। Hasta la vista, bro.